ফুটবল যে কতটা নিষ্ঠুর নেইমারকে না দেখলে তা কখনোই জানাই হতো না। তিনি ফুটবলের রাজা হতে এসেছিলেন, কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে ফুটবলের দুঃখী রাজপুত্র। নেইমারকে ছাড়া ব্রাজিল রংহীন, আসলে তাকে ছাড়া ফুটবলটাই রংহীন। নেইমার ইনজুরিতে পড়েন, ফিরে এসে আবার ইনজুরিতে পড়েন, আবার ফেরার চেষ্টা করেন, এভাবেই কেটে গেল 10-10টা বছর। নেইমার ভক্তরাও শিখে গেছেন অপেক্ষা কাকে বলে, আক্ষেপ কাকে বলে। ইনজুরি মুক্ত নেইমার প্রতিপক্ষকে কি করতে পারেন তা সবারই জানা, কিন্তু প্রমাণের সুযোগই তো পান না। 2014 সাল ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ, হেক্সা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের ভক্ত সমর্থকেরা। তাদের স্বপ্নের সারথি নেইমার, সব ঠিকঠাকই যাচ্ছিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা। তবে অন্ধকার অনিশ্চয়তায় চলে যায় তাদের যুবরাজ নেইমারের ভবিষ্যৎ। ম্যাচ জয়ে সেদিন আনন্দ উল্লাস হয়নি, বরং বিষাদের বর্ষণে ভিজেছিল সমর্থকেরা। কলম্বিয়ান খেলোয়াড়ের করা এক অপ্রয়োজনীয় ট্যাকেলে শত কোটি সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। মেরুদণ্ডে বড়সড় ক্ষতি হয়। তারপর থেকে বারে বারে ইনজুরিতে পড়েছেন, হারিয়েছেন স্বাভাবিক ছন্দ, জুটেছে অভিনেতা তকমা। রাজপুত্র থেকে রাজা হওয়া হলো না। নেইমার সম্ভবত বিশ্বের একমাত্র ফুটবলার যিনি কিনা টানা 3টা বিশ্বকাপ ইনজুরি নিয়ে খেলেছেন। 2014 বিশ্বকাপের ভয়াবহতা ভুলে 2018 সালের বিশ্বকাপে এসে আবারও দুঃসংবাদ পান নেইমার। এই বিশ্বকাপে তিনি পুরোপুরি ফিট ছিলেন না। তার উপর প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকেলের পর বারবার মাঠে ড্রাইভ দেওয়া নিয়েও সমালোচনার শিকার হন। এরপর আসে কাতার বিশ্বকাপ, এবারও ইনজুরির হানা। তবুও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেরাটা দিয়েছিলেন। বারবার প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন, গোলকিপারকে কাটিয়ে দুর্দান্ত গোলও করেন। তখন কে ভেবেছিল কয়েক মিনিট পরই আরো একটি দুঃখের গল্প রচিত হবে? মেসি রোনালদোর মতো নেইমারও বড় বড় শিরোপা জিতেছেন। ব্রাজিলের জন্য মরীচিকা হয়ে থাকা অলিম্পিক ফুটবলের সোনাও ধরা দিয়েছে নেইমারের সৌজন্যে। তবে সেসব এখন সোনালী অতীত। ব্রাজিলের হয়ে নেইমার বেশ সারা ফেলেই অভিষিক্ত হয়েছিলেন।